ভাই শোভাবাজার রেড এরিয়ায় আজকে ভিডিও করতে গিয়ে এতটা ভয় পেয়েছি, বা শোভাবাজার রেড এরিয়ায় ভিডিও করতে গিয়ে মানে নিজেকে মনে হচ্ছে নিজের জীবনের সাথে যুদ্ধ করার মতন। একে তো রাত হয়ে গেছে, তারপরে আবার এরকম অন্ধকার, মানে এত বিদ্যুৎ অন্ধকার যে এখানে গিয়ে আমি নিজেই ভয়ে মনে হয় মরে যাওয়া কল, ঠিক আছে। আর তারপরেও আমার কাছে অনেক কিছু ছিল, আমি সেটাই ভয় পাচ্ছিলাম। কোনো মানুষজন এই শোভাবাজার রেড এরিয়ায় এখানে কোনো মানুষজন নেই, ঠিক আছে। একদম একদম নিঝুম এলাকা, ঠিক আছে। আর আশেপাশে শুধু মেয়ে মানসির আওয়াজ আর কথাবার্তা, ঠিক আছে। আর বড় বড় চার চাকা গাড়ি দাঁড়িয়ে আছে, শুধু বাবু ভদ্রলোকের চার চাকা গাড়ি, ঠিক আছে। আপনারা তো জানেনই বাবু ভদ্রলোকরা চার চাকা গাড়িতে করে আসে, আর ওই ওদের সাথে মানে কথাবার্তা বা ফিল্ড করে, আর ওদের কাজকর্ম করে ওরা আবার ওদের জায়গায় ফিরে যায়, ঠিক আছে। তো এই শোভাবাজার রেড এরিয়ায় যখন গেলাম না, আমি মানে নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম যে আমি কোথায় আসলাম এটা। মানে দেখো, এই যে চারি সাইডে যে আলোগুলো দেখতে পাচ্ছ না, এই আলোগুলো কিন্তু একটা মাঝখানে খাল আছে, ঠিক আছে। খালের ওই পাশে কিন্তু এই আলোগুলো, ঠিক আছে। আর এই খালের এই সাইডে ছোটো 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 ঘর, ঠিক আছে। ছোটো ছোটো ঘর, আর ঘরের মধ্যে শুধু মেয়ে ছেলে। সেই মেয়ে ছেলেরা এত কথা, মানে এত কথা বলছে, ঠিক আছে। আমি এত দূর এসছি, তোমরা আমার সাথে থাকো লাস্ট পর্যন্ত, এই ভিডিও সব কিছু দেখতে পাবে, ঠিক আছে। আর এমন কিছু নেই যে এই ভিডিওতে তুমি দেখতে পাবে না, সব কিছু দেখতে পাবে এই ভিডিওতে। শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তবেই বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে কী দেখাতে চাচ্ছি আমি, আর কি দেখতে পাচ্ছ। আর আমি শুধু একটা কথা বলছি, এই রেড এরিয়া শোভাবাজারে এখানে ভিআইপি লোক, মানে আমাদের মতন উল্টোপাল্টা ছেলেপেলে এখানে নিয়েই ধরতে গেলে, এখানে সব বাবু ভদ্রলোকেরা, মানে করোড়পতিরা আসে ভাই এখানে, করোড়পতিরা, ঠিক আছে। মানে এত দামি দামি গাড়ি এমনিতে দাঁড়িয়ে রয়েছে, তুমি ভাবতেই পারবে না যে এত দামি দামি শোভাবাজারে এই রেড এরিয়ায় এত দামি দামি ভদ্রলোকেরা যে আসা যাওয়া করে, আমি তো নিজের চোখে যদি না দেখতাম তো কখনো বিশ্বাসই করতে পারতাম না। আর দেখো, এই যে যে এত অন্ধকার, আমি মাঝে মাঝে ভাবছিলাম যে আমাকে যদি কেউ আবার দাঁড় করায়, তাহলে তো আমি জায়গায় মানে মানে অজ্ঞান হয়ে যাবো, বা জায়গায় হয়তো হার্ট ফেল করবে এরকম। আর আমি একটা জিনিস ভাবছিলাম যে এত সুন্দর একটা জায়গা, অথচ কোথাও একটু লাইটের ব্যবস্থা ভালো নেই, চারিদিক অন্ধকার, কী অবস্থা, মানে ঠিক আছে। আর এইসব জায়গায় তো ভাবেন যে, মানে দেখুন, একটা ভদ্রলোক যখন এই জায়গায় আসবে, সে তো অবশ্যই তার ফেস দেখাবে না, না, তার মুখটা দেখাবে না। তো তাদের একটু অন্ধকার জায়গাটাই বেশি ভালো লাগে, তো সেই জন্য তারা একটু অন্ধকার জায়গাটাই বেছে নেয়, ঠিক আছে। কিন্তু জায়গাটা, বিশ্বাস করো, জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কলকাতার অন্য কোথাও এত পরিষ্কার আমি আজ পর্যন্ত দেখিনি, মানে ঠিক আছে। কিন্তু এই মেন কথা, এই জায়গা একটু রেড এরিয়া, শোভাবাজার রেড এরিয়ার নাম জায়গাটার নাম, ঠিক আছে। তো এই শোভাবাজার রেড এরিয়ার জন্য সাধারণ মানুষজন একটু ভয়ে ভয়ে থাকে, কারণ এখানে জানেন তো যে এখানে মেয়ে ছেলেদের আনাগোনা বেশি, বা যারা একটু অন্য কাজের সাথে জড়িত, সেই সব মানুষজন এখানে বেশি থাকে। তাই এরা সাধারণ মানুষকে ডাকে, ঠিক আছে, ডেকে ডেকে নিজেদের কাছে নেয়, নিয়ে কিন্তু এরা কোনো তোমাকে কোনো খারাপ কথাও বলবে না, কিছু বলবে না। এরাই শুধু এদের এদের কথা বলে যে তুমি কি কাজ করতে চাও, যদি কাজ করতে চাও চলো আমার সাথে, ঠিক আছে, এই কথাটুকুই শুধু বলে। তো তুমি যদি ইচ্ছা হয় তুমি কাজ করতে পারো, অসুবিধা নেই। হয়তো অল্প কিছু তোমার ডিল মতন তুমি কথা বলে নেবে, তারপর তুমি আর কাজে চলে যাবে, ঠিক আছে। তো এই দেখো, যদি পারি একদিন আমি দিনের বেলা তোমাদের একদিন ভিডিও করে দেখাবো জায়গাটা। আর এই এরিয়ার মধ্যে আমি থাকি, ঠিক আছে, এই এরিয়ার মধ্যে আমি থাকি। আর এই জায়গাটা মানে সত্যি খুব খুব সুন্দর, এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু রেড এরিয়া এখানে সচরাচর মানুষজনের অত ভিড়ভাট্টা থাকে না, ঠিক আছে।